আচ্ছা খেয়াল করো, আমরা গতকাল পড়েছিলাম আম্মা ফেল সে কিসি মাস, এতটুকু না? তো খেয়াল করো, পাইছনি সবাই? ধরো আম্মা ফেল সে কিসি মাস, মাজি ওয়া মুজারে ওয়া আমর। আম্মা অথবর, ফেল সে কিসি মাস, সে মানে তিন, কিসি মানে কি প্রকার, ফেল কয় প্রকার? আস মানে হয়, অর্থাৎ ফেল তিন প্রকার, মাজি মুজারে আমর। এখন তিন প্রকারে কি দিবে, সংজ্ঞা দিবে, এগুলো আমরা ছোট কালতে পড়তেছি, ঠিক আছে কিনা? দেখো তবে একটু দেখো, মাজি ফেলি আস্ত মৌজু বারয়ে দালালাত বার হুদুসে করি দার জামানে গুজাশতে। বলতেছে মাজি হচ্ছে ফেলি, মাজি এমন ফেল, মাজি আস মানে কি মাজি এমন ফেল হয়, বা মাজি এমন ফেল। হি ইজ এ ডক্টর, সে হয় একজন ডাক্তার, বলে রাখি সে একজন ডাক্তার। ইজত হয় সবসময় নিতে হয়, সে বা আসত হয় নিতে পারে, নাও নিতে পারে, সমস্যা। আমরা এভাবে বলতে পারি যে মাজি ফেলিস, মাজি এমন ফেল, মাজি মৌজু যাকে কি করা হয়েছে, গঠন করা। কালকে আরেকটা পেয়েছিলাম মবনি, মবনি অর্থ যাকে গঠন করা হয়েছে, মৌজু অর্থ যাকে করা হয়েছে। কিসের জন্য? বারয়ে দালালাত, বারয়ে মানে জন্য, দালালাত মানে বুঝা, বুঝানোর জন্য। কিসের উপর বুঝাবে? বার হুদুসে করি, বরত্ব উপর। হুদুস মানে সংগঠিত হওয়া, হুদুস মানে কি হওয়া, করি মানে কোন কাজ, করি মানে কি এটা করে ইয়াই মাজহুল আছে না? তো আমরা জানি এটা আদুই ফার্সি ভাষার মধ্যে ইয়াই মাজহুলের ব্যবহার নাই, তা আমরা করি বলতেছি ইয়াই মারুফ দিয়ে, ঠিক আছে? আর ইয়াই মাজহুল বলে এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশ, তো তাই এখানে এটা যেহেতু ভারতীয় উপমহাদেশকে অনুসরণ করে লেখা হয়েছে, তাই ইয়াই মাজহুলে দেওয়া আছে, ঠিক আছে? আর এখনো ভারতীয় উপমহাদেশের মধ্যে ইয়াই মাজহুল কি দেখা যায়, ব্যবহার দেখা যায়। দেখো তাহলে মাজি ফেলিস, মাজি এমন ফেল, মৌজু যাকে গঠন করা হয়েছে, বারয়ে দালালাত, বারায়াত জন্য, দালালত কি বুঝানো, বুঝানোর জন্য। কার উপর বুঝাবে? পর হুদুস করি, বরত্ব উপর। হুদুস মানে সংগঠিত হওয়া, করি মানে কোন কাজ, করি মানে কি কোন কাজ সংগঠিত হওয়ার উপর বুঝাবে। কোন কাজ সংগঠিত হবে কোন কালে? দার জামানায় গুজাসতে, দার মানে মধ্যে, জামানা মানে কাল, গুজাসতে মানে অতীত, কোন কালের মধ্যে? তাহলে মাজি এমন ফেল যাকে অতীত কালে কোন কাজ সংগঠিত হওয়ার পর কি করে, বা বুঝানোর জন্য গঠন করা। আমরা জানি কি না মাজি মানে কোন কাল বুঝাবে? অতীত কাল বুঝাবে, শেষ। এরপর দেখো ওয়া মুজারে, ওই গুজাসতে এটা কোন মাঝা থেকে আসছে? গুজাস্তান, গুজারাত। আচ্ছা এবার দেখো ওয়া মুজারে ফেলিস মৌজু বারয়ে, মৌজু বারয়ে দালালাত বার হুদুসে আমার দার জামানে হল ইয়া ইস্তেকবাল। মুজারে ফেলিস, মুজারে এমন ফেল, মুজারে মৌজু যাকে কি করা হয়েছে, গঠন করা হয়েছে। বারয়ে দালালাত, বারায়ত জন্য, দালালাত তো বুঝানো, বরত্ব উপর, হুদুস মানে সংগঠিত হওয়া, আমর মানে কাজ। তাহলে করিয়ত কাজ, আমার মানে কি, আবার আমার মানে কি আছে, বিষয় আছে। অর্থাৎ যাকে কোনো বিষয় সংগঠিত হওয়া অথবা কোনো কাজ সংগঠিত হওয়ার উপর বুঝানোর জন্য কি করেছে, গঠন করা। কোন কালের মধ্যে কাজটা বুঝাবে? তার জামানে হাল ইয়া ইস্তিকবাল, তার মানে মধ্যে, জামান মানে কি কাল, হাল মানে বর্তমান, ইয়া মানে অথবা, ইস্তেকবাল মানে কি ভবিষ্যৎ। বর্তমান অথবা ভবিষ্যৎ কালের মধ্যে, বর্তমান অথবা ভবিষ্যৎ কালের মধ্যে কোন কাজ সংগঠিত হওয়ার উপর বুঝানোর জন্য এই মুজার কি করেছে, গঠন করা। আমাদের জানা আছে কিনা? মাজি মানে তাহলে কোন কাল, মুজারে মানে বর্তমান অথবা। এরপরে ফেলের তিন নম্বর প্রকার কি? আমর। দেখো বলো ওয়া আমর ফেলি আস মৌজু বেজিহাতে ফারমুদান, এ ফারমুদান ফারমানা, ফারমায়াত আদেশ করা, তা আমরা পড়ছিলাম। বলো মুখাতাবরা, মুখাতাব র বে আমরি চুন ইকরা ইয়ানি বেখন। আচ্ছা দেখো ওয়া আমর, আর আমর বলে, আমর হচ্ছে ফেলিস, আমর এমন ফেল, আমর মৌজু যাকে গঠন করা হয়েছে, বেজিহাতে ফারমুদান, বেজিহাত অর্থ জন্য। তাহলে বারাই অর্থ জন্য, বেজিহাত অর্থ কি, ফারমুদান অর্থ আদেশ করা।
কি করার জন্য? তাহলে আমর গঠন করা হয়েছে কি করার জন্য? কাকে আদেশ করবে? মুখাতাবরা। ওই মুখাতাব মানে কি? সামে, শ্রোতা। মুখাতাব মানে কি? সামে, শ্রোতা। র মানে কে। তাহলে আমর হচ্ছে যাকে গঠন করা হয়েছে শ্রোতাকে কি করার জন্য? বে আমরি। বে মানে ব্যাপারে, আমরি মানে কি? কোনো কাজ, কোনো বিষয়, কোনো কাজের ব্যাপারে, কোনো কাজের শ্রোতা যারা উপস্থিত আছে তাদেরকে কোনো কাজের ব্যাপারে আদেশ করার জন্য যাকে গঠন করা হয়েছে তাকে বলা হয় আমর। মানে আমরা জানি কি করে, ক্লিয়ার কিনা? চুন যেমন, এগুলো একদম ইজি, তা আমরা সুন্দর করে পড়ে ফেলতেছি, ঠিক আছে? এখানে এত ব্যাখ্যার কিছু নাই। চুন যেমন, এ কর, তুমি পড়ো, এটা আদেশ করছে কিনা? এটা কি মাজি না মুজারে না আমর? ইয়ানি অর্থাৎ বেখন। একরার কি অর্থ করে দিছে? ফার্সি। বেখন তুই পড়ো, এটা কোন ভাষায়? কিতাবটা ফার্সি ভাষায়। বেখন, খন এটা কোন ভাষা থেকে আসছে বলতে পারবা? হ্যাঁ, খনদান পড়না খনাত, খনদান পড়না। এখান থেকে খনাত, খনাত থেকে দাল ফেলে দাও, খনাত থেকে দাল ফেলে কি হয়? খন। কি হয়? তা কালকে বলছিলাম আমার শুরুতে বা কখনো কখনো আসে, কখনো কখনো দুটা জায়েজ। অর্থাৎ এটা খনও পড়া যাবে, বেখনও। অর্থাৎ বেখন তো তুমি কি করো? পড়ো। এ করো তুমি পড়ো, এটা ফার্সি কি? বেখন তুমি পড়ো। এরপর দেখো মাজি ওয়া মুজারে দু কিসিম আছে। মাজি এবং মুজারে এগুলো কয় প্রকার? মারুফ আরটা কি? মাজহুল। আমরা জানি কি না? তাহলে মাজি মুজারে, খেয়াল করো, মাজি মুজারে উভয়টা কয় প্রকার? মারুফ আচ্ছা, বলতেছে মারুফ কাকে বলে? এই মারুফ কাকে বলে আমরা জানি কি না? যার কি থাকে? কর্তা জানা থাকে, ফাইল কাজ কে করছে কি থাকবে? দরাবা জাইদুন, জাইদ কি করলো? কে মারছে জানা আছে কিনা? জাইদ মারলো জানা আছে, এটা হচ্ছে মারুফ। তাহলে দরাবা ফেলে দরাবা কি ফেলে মারুফ। আর মাজহুল মানে কাজ কে করছে কি থাকবে না? একেবারে ইজি কথা। দেখো মারুফ কাকে বলে? আই অর্থাৎ মারুফ হচ্ছে ফেলি এমন ফেল কে যেটা, বা কে মানে যাকে মানসুব সম্পর্কিত করা হয়, যাকে সম্পর্কিত করা বেফাইলে জলি ও খাফি, বেফাইলে জলি ও খাফি। বে মানে সাথে, ফাইল মানে তো চিনো কর্তা যে কাজ করে। কেমন ফাইল? ফাইলে জলি ও খাফি। জলি মানে প্রকাশ্য, খাফি মানে কি? অপ্রকাশ্য। মানে কত জাহের আটা কি? জাহের ফাইল জাহের অথবা কি মুজমার। তো ফাইল হয়তো প্রকাশ্যে ইসমে জাহের হবে, না হয় কি হবে? জমির হবে, অথবা মুস্তাতির লুকাইতে হবে। তাহলে ফাইল কাকে বলে? এই মারুফ কাকে বলে? ফেলে মারুফ কাকে বলে? মারুফ বলা হয় এমন ফেলকে যাকে সম্পর্কিত করা হয় বেফাইলে জালিয়া কফি, প্রকাশ্য ফাইলের সাথে অথবা অপ্রকাশ্য ফাইলের সাথে। মানে এক কথায় ফেলে মারুফ হচ্ছে যাকে সম্পর্কিত করা হবে ফাইলের সাথে, ফাইলটা প্রকাশ্যে থাকুক অথবা যদি ফাইল জানা থাকে এটা প্রকাশ্যে থাকুক অথবা কি থাকুক, তাহলে ওই ফাইল জানা থাকলে তখন ওই ফেলকে বলা হয় ফেলে কে বুঝাত্তর। আমাদের জানা আছে কিনা? যেমন দেখো নাহাবু, যেমন খলাক আল্লাহু, খলাক সৃষ্টি করেছেন, আল্লাহু কে? তাহলে খলাকা ফেল, আল্লাহ কি? ফেল ফাইল মে জুমলায়ে ফেলিয়া। আচ্ছা খলাকা সৃষ্টি করার একটা কাজ কিনা? এই সৃষ্টি করার কাজটা কে করেছেন? তাহলে এখানে অর্থাৎ খলাকা ফেলের ফাইল কে? আল্লাহ। খলাকা ফেলের ফাইল কে? আল্লাহ। এখানে খলাকা ফেলের ফাইল জানা আছে কিনা? প্রকাশ্যে আছে না গোপন আছে? তাহলে খলাকা ফেল যে ফেলের ফাইল আছে কিনা? তাহলে খলাকা ফেলে কি? ফেলে কি? এরপর দেখো ইয়াখলুকু, খলাকা উদাহরণ আছে কিসের? মাজি। আর ইয়াখলুকু হচ্ছে মুজারে। ইয়াখলুকু, ইয়াখলুকু সে তিনি সৃষ্টি করছেন বা করবেন, তিনি সৃষ্টি করছেন বা করবেন। তাহলে ইয়াখলুকু ফেল কিনা? জমির হুয়া। আচ্ছা জমির হুয়া ফাইলটা প্রকাশ্যে আছে না অপ্রকাশ্যে? তবে ইয়াখলুক সৃষ্টি করবেন কে? আমাদের জানা আছে কিনা? তো বাক্যের মধ্যে ইবারতের মধ্যে ফাইলটা প্রকাশ্যে আছে না অপ্রকাশ্যে? এখানে ইয়াখলুকুল্লাহ আল্লাহকে উল্লেখ করছে না, তা ফাইলটা জানা আছে কিনা? তাহলে ইয়াখলুকু যেহেতু ফাইল জানা আছে, এটা ফেলে কি? বুঝছো কিনা? এই আসামি বুঝতেছে এগুলা? এরপর দেখো একদম ইজি কথা, ওয়া মাজহুল ফেলের আরেকটা প্রকার কি? ফেলে মাজহুল কাকে বলে? খেয়েছেন নাবুবাত,
এ বুদান হোনা বুবাত অথবা বসাত, ওই বুবাদের আগে কি লাগাই দিছে নুন, এটা কি ইসবাত না নফি? নফি মাজি না মুজারে? বুবাত সে 10 সেকেন্ড আছে, 10 সেকেন্ড থাকলে কি হয়? 10 সেকেন্ড তার আগে যাওয়ার থাকলে কি হয়? মুজারে। তাহলে না বুবাত নফি ফেলে মুজারে মারু, ঠিক আছে? কোন মাসদার থেকে? বুদান থেকে। কোথা থেকে? পরে কি ফেললে হবে দেখো, ফেলে মাজহুল কাকে বলে? ফেলে মাজহুল হচ্ছে কে যেটা চেনন না বুবাত, চেনন মানে ওই রকম অনুরূপ বা ওই ধরনের, না বুবাত হবে না বা হয় না। মাজহুল হচ্ছে সেটা ওরকম হয় না, ওরকম হয় না মানে কার মতো হয় না? মারুফের মধ্যে কর্তা জানা থাকে, কাজ কে করছে কি থাকে, প্রকাশ্য হোক জলি হোক, মাজহুলের মধ্যে রূপ হয় না মানে ফাইল জানা থাকে। কথা বুঝছে কিনা? নাহবু যেমন খুলিকাল আলামু, খুলিক সৃষ্টি করা হয়েছে, আল আলামু বিশ্বজগৎকে। তাহলে খুলিকা ফেলে মারুফ না মাজহুল? ফুইলা খুলিকা, আল আলামু খুলিকা ফেলে মাজহুল, আল আলামু তারকিব কি নায়েবে ফাইল। আমরা জানি ফেলে মারুফের পরে হয় ফাইল, আর ফেলে মাজহুলের পরে হয় কি নায়েবে ফাইল। আচ্ছা, তাহলে বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন, কে করেছে সেটা বাক্যে আবার তো আমাদের জানা আছে, তবে তো করেছেন কে? তো এবার তো এটা উল্লেখ করছি, তাহলে সে কারণে ফেলে মারুফ না মাজহুল। এবারে ইউখলাকু তাকে সৃষ্টি করা হচ্ছে বা হবে, এখানে ইউখলাকু তাকে সৃষ্টি করা হচ্ছে, কে করছে কে করবে জানা আছে? তাহলে ইউখলাকু এটা ফেলে মারুফ না মাজহুল। এগুলা কিন্তু একদম সহজ। এরপর দেখো, ক্লিয়ার তো সবার? এরপর দেখো বলো ওয়াহার ইয়েক, ওয়াহার ইয়েক মাজি ওয়া মুজারে, ওয়াহার ইয়েক মারুফ ওয়া মাজহুল মি আয়াত বার আওজানে মুখতালিফে, বার আওজানে মুখতালিফে। কি বলতেছি খেয়াল করো, ওয়া মানে এবং, হার মানে প্রত্যেক, ইয়েক মানে কি একটি, প্রত্যেকের একটি মিলে প্রত্যেকটি, প্রত্যেকটি মাঝে এবং মুজারে, এক কথা প্রত্যেক প্রকার এই মাঝে এবং মুজারে, এই মাঝি মুজারে প্রত্যেকটি, মাঝে মুজারে প্রত্যেকটি, এবং ওয়াহার ইয়েক মাজি মারুফ ওয়া মাজহুল, এবং প্রত্যেক মাঝি মারুফ এবং কি মাজহুল। তাহলে বলছে কি এই মাজি মুজারে মারুফ এই প্রত্যেকটাই মি আয়াত আসে। আমরা জানি মুজার আগে মি আসলে এটা কি সিগা? ইস্তিমরার নাকি হাল? আমাদান আনা আয়াত, ঠিক আছে? এটা হচ্ছে হালে মারুফের সিগা, মি আসলে কি সিগা? হাল। মাজির আগে মি আসলে ফার্সিতে মাজ ইস্তিমরারি, আর মুজার আগে মি আসলে হালে মারুফ। আচ্ছা, বলতেছে এই মাজি মুজারে মারুফ মাজহুল এ প্রত্যেকটি মি আয়াত আসে। মিয়াত মানে কি? আসে। বর আওজানে মুখতালিফে, বরত্ব উপর, ওজনের জমা কি? আওজান। ওজন সমূহ মুখতালিফাত কি? ভিন্ন ভিন্ন। এই প্রত্যেকটার ওজনগুলা ভিন্ন ভিন্ন ওজনের উপর আসে কিনা? আসে। এই মারুফ মাজহুল ওজন কি একা হয়? মারুফের ওজন কি? ফাআলা। মাজহুলের ওজন ফাইলা। মাজিতে মুজারে হচ্ছে ইয়াফালু, আর মুজারে মাজহুলে হচ্ছে ইউফালু। তাহলে এগুলার ওজন কি একটা নির্দিষ্ট নাকি ভিন্ন ভিন্ন? এটা বলছ আর কি। এরপর দেখো সরফিয়ন ফা ওয়াইন ওয়ালাম র বারয়ে ওজনে কালিমতে কেরর দদে আন। সরফিয়ন মানে সরফ বিদগণ। কোন বিদগণ? যেহেতু এটা সরফি কিতাব তাই সরফিয়ন আনসার কি। সরফ বিদগণ ফা ওয়াইন ওয়ালাম র, ফা কালিমা আইন কালিমা এবং কোন কালিমাকে? বারয়ে জন্য, বারে অর্থ কি? কিসের জন্য? কিতাব দেখো ওজনে কালিমতে, ওজন মানে তো বুঝো, ওজন মানে তো বুঝো। আমরা নাসরা এটাকে কার উপর ওজন করছি? ফাআলা। এটা ওজন, অর্থাৎ কোন শব্দকে অন্য শব্দের কি করা? মাপা, ওজন করা, অনুমান করা, কিয়াস করা। দেখো বলতে সরফিয়ন সরফ বিদগণ ফা আইন ওয়ালাম র, এ ফা আইন আবার কোন কালিমাকে? খেয়াল করো বারয়ে জন্য, ওজনে কালিমত, ওজন মানে ওজন, কালিমাত কালিমাতুনে জমা কি? কার ওজনের জন্য? শব্দ সমূহের। আরবিতে শব্দ একটা না অনেক, হাজার হাজার শব্দ, লক্ষ লক্ষ শব্দ। আরবি শব্দ সমূহের ওজনকে আরবি শব্দ সমূহের ওজনের জন্য, পিছনে অর্থ করো আরবি শব্দ সমূহের সরফ বিজ্ঞান ফা আইন এবং কোন কালিমাকে? তেরর দদে আন স্বীকৃতি দিয়েছেন বা ঠিক করেছেন। এই তোমরা বলো আমরা শব্দকে ওজন করি কোন তিনটার মাধ্যমে? ফা কালিমা, আইন কালিমা। মানে আমরা একটা শব্দের মূলক্ষর বের করি, ফা কালিমা ধরে, আইন কালিমা ধরে, লাম কালিমা ধরে, মানে ফাআলা, ঠিক কি না? এটা বলতে স্যার কিছু সরফ বিদগণ এই ফা আইন লাম দ্বারা
অন্যান্য শব্দকে উজম করার জন্য ফাইন লামকে কি করেছে নির্দিষ্ট ফাইন লাম কেন নিয়েছে সেটা আমরা মিজান বলছি না মিজান ভিডিও প্রথমটা দেখলে পাবা ঠিক আছে এরপর দেখো আচ্ছা কেন করেছেন এখন তোমাদের মনে প্রশ্ন না যে একটা শব্দের মূল অক্ষর ফা কালিমা আইন কালিমা লাম কালিমা এটার দ্বারা কেন কি করেছেন ঠিক করেছেন কারা কেন করেছেন খেয়াল করো বলো ত আওয়াজ করো ত জয়েত্র আস আসলি মুমতাজ সজান ওয়াহাই অতে কালিমের তাসবির নামায়ান আচ্ছা কেন করেছেন তো যাতে জয়াত মানে অতিরিক্ত অক্ষর কি অক্ষর যাতে অতিরিক্ত অক্ষর কে র মানে কি কে যাতে যেগুলো হরফে কি আছে জায়েদা অতিরিক্ত অক্ষর আছে একটা শব্দের মধ্যে কি সবগুলো মূল অক্ষর থাকে না এই যে তানাবা মূল অক্ষর কয়টা জিম নুন বা আলিফ থাকি এটা কেমনে বের করছি ফা কালিমা আইন কালিমা লাম কালিমাকে মিলানোর মাধ্যমে না তাহলে সরব বিজ্ঞান ফা আইন লামকে নির্দিষ্ট কেন করেছেন তো যাতে জয়েত্র যেগুলো কি অক্ষর আছে অতিরিক্ত অক্ষরকে আস মানে কি থেকে আসলি মানে কি অক্ষর মূল অক্ষর থেকে যাতে কাকে অতিরিক্ত অক্ষরকে মুমতাজ সজান মুমতাজ মানে পৃথক সজান মানে তৈরি করা যায় আলাদা করা যায় যাতে মূল অক্ষর থেকে অতিরিক্ত অক্ষর কি করা যায় আলাদা করা এই সজান কোন ভাষা থেকে আসছে জানো সহতান বানানা সজাত তৈরি করা বানানো তো সজাত থেকে জম গাইবে সিয়া কি সজাত সজান সজি সজিদ সজা মাশাআল্লাহ তাহলে আমরা জানি নুন দল থাকলে ফার্সি দেশে কুসিগা হয় জম গায়েব বুঝছি কি না তাহলে দেখো সরব বিজ্ঞান ফা কালিমা আইন কালিমা লাম কালিমাকে নির্দিষ্ট কেন করেছেন যাতে মূল অক্ষরকে অতিরিক্ত অক্ষর থেকে কি করতে পারে আলাদা বুঝছো কি না এটা কিন্তু সহজ কথা কে বুঝার তুলতে এতটুকু পর্যন্ত এরপর দেখো এবং আরো 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 বলতেছে ওয়াহায়তে কালিমে ওয়া মানে এবং হায়ত মানে কি অবস্থা হায়ত মানে কি কালিমা মানে কি শব্দ এমন কার অবস্থা র মানে এটা মোজা মোজাই ফেলাই এমন কার অবস্থাকে তাসবির নামায়ান তাসবির মানে কি আকৃতি সুরত নামায়ান দেখাতে পারে যাতে একটা শব্দের মূল রূপটা মূল উজমগুলো কি করতে পারে আকৃতির মাধ্যমে দেখাতে পারে এই যে তানাবা মূল অক্ষর কি জিম নুন তাহলে আমরা এই মূল অক্ষরগুলো কেমনে নির্ণয় করছি যে জিমটা কোন কালিমা নুনটা বাটা একটা নির্দিষ্ট ওজনের নির্দিষ্ট আকৃতির মধ্যে নিয়ে আসতেছি কিনা এই জন্য সরব বিজ্ঞান একটা শব্দের মধ্যে তিনটা কালিমাকে নির্ধারণ করেছেন মূল অক্ষর হিসেবে ফা কালিমা এরপর যদি অক্ষর চারটা হয় তাহলে লাম কালিমা ওয়া লাম কালিমা এ পাঁচটা হলে লাম কালিমা এ সালেস এটা কেন করেছেন যাতে মূল অক্ষরকে অতিরিক্ত অক্ষর থেকে কি করতে পারে বুঝতেছো না এই যাবি বুঝতেছো এগুলো সহজ কথা এবং আটটা কারণ বলছে যাতে প্রত্যেকটা শব্দের একটা নির্দিষ্ট কি দিতে পারে রূপ আকৃতি যাতে কি অবস্থা তৈরি করতে পারে বুঝছো কি না এরপর দেখো কালকে তোমরা বের করে আনবা নেমায়ান কোন সিগা এবং কোন মাসদার থেকে আমি সবগুলো বলে দিছি এই তো আমরা পড়ছিলাম নেমু দিয়ে ঠিক আছে একটু দেখে আসবা এরপর দেখো কালকে আমাকে বলবা আসলি এখন আসলি কাকে বলে জায়দা কাকে বলে আসলি কাকে বলে এখানে কিন্তু আমাদের এই কিতাবের মধ্যে এখনো আমরা কোথায় আছি শুরুতে মূল কথাগুলো কিন্তু আস্তে আস্তে শুরু হবে এখানে মিজান আনবে মুসাইব আনবে শেষ আবার তালিল আনবে বাবের হাসি আনবে সব কিছু নিয়ে আসবে মোটামুটি একটু মানে ইলমু সিয়ার মতো লাগে ঠিক আছে ইলমু সিয়ার মতো ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে শেষে দিয়ে চলে যাব দেখো আসলি কাকে বলে খেয়াল করো কিতাব দেখো আসলি হরফি আস কে দার জামিয়ে মুতাসারিফাতে কালিমে ইয়ফতে সাবাত ইয়ফতান পানা ইয়বাত পড়ছিলেন কিনা অর্থ কি পাওয়া আচ্ছা ওই ইয়ফতে সাবাত এটা মুজার মাজহুল আমরা জানি ফার্সিতে হে সুদ হচ্ছে মাঝে মাজহুলের চিহ্ন হে সুদ কিসের চিহ্ন আর হে সাবাত হচ্ছে মুজার মাজহুল এগুলো প্র্যাকটিস করে করে পড়বা ওয়াদার মামাজেনে বারাবার ফা ইয় আইন ইয় লাম উফতাত এই উফতাদান গিরনা উফতাত ঠিক আছে কিনা আচ্ছা উফতাদান গিরনা উফতাত মুজারের সিগা সে দর্শকের আছে না আচ্ছা ওয়াজাওয়াত খেয়াল কর আসলি কাকে বলে মূল অক্ষর কাকে বলে আসলি হরফিস মূল অক্ষর হচ্ছে মূল হচ্ছে এমন অক্ষর আসলি হচ্ছে এমন অক্ষর কে যেগুলা বা যেটা দার জামিয়ে মুতাসারিফাত দর মানে কি মধ্যে
জামি মানে কি সব, মুতাসারিফাত মানে কি রূপান্তর। কিসের রূপান্তর? মুতাসারিফাতে কালিমে, শব্দের সব রূপান্তরের মধ্যে, শব্দের সব ইবতেসাবাত পাওয়া যাবে। তাহলে আসলি কাকে বলে, মূল কাকে বলে? যেগুলো শব্দের সব রূপান্তরের মধ্যে কি যায়। যেমন এই যে তানাবা, এটা রূপান্তর যখন করলাম মূল অক্ষর কি বলো? জিম নুন। ইজ তানাবার মধ্যে আছে কিনা? ইয়া যে তানিবু মূল অক্ষর কি? জিম নুন। ইয়া যে তানিবুর মধ্যে জিম নুন বা আছে কিনা? বুঝতেছো না? তারপর মু যে তানিবুন মূল অক্ষর কি? জিম নুন আছে কিনা? কথা বুঝতেছো না তোমরা? তাহলে মূল অক্ষর হচ্ছে যেগুলো যত রূপান্তর হোক না কেন প্রত্যেকটার মধ্যে কি যাবে। যেমন নাসরা মূল অক্ষর কি? নুন সুদ, নুন সোয়াদ র। ইয়ানসুর মূল অক্ষর কি? আছে কিনা? তারপরে উনসুর আমর কিনা? তার মূল অক্ষর কি? নুন সোয়াদ। লা তানসুর নেই কিনা? মূল অক্ষর কি? নুন সোয়াদ। রূপান্তর যত হোক না কেন নুন সোয়াদ র সবগুলোতে পাওয়া যাচ্ছে কিনা? তাহলে মূল হচ্ছে, আসলে হচ্ছে সমস্ত রূপান্তরের মধ্যে যত রূপান্তর হোক গা প্রত্যেকটা রূপান্তরের মধ্যে যাদেরকে কি যায়? ফা কালিমা। বুঝছো কিনা? আচ্ছা, এবার ওয়াদার মাওয়াজেনে, ওয়া মানে এবং, দার মানে মধ্যে, মাওয়াজেন মানে বুঝনি ওজন। ওজনের ক্ষেত্রে বরাবর কি হবে? কার বরাবর হবে? ফা আইন লাম উফতাত, অর্থাৎ ফা কালিমা আইন কালিমা লাম কালিমার বরাবর হবে। ওজন যখন করব তখন ফা কালিমা ফা কালিমার জায়গায় থাকবে, আইন কালিমা লাম কালিমা। আচ্ছা, নাসর থেকে কি গেলাম? ইয়ানসুরু, এখানে নুনটা কি ফরজ চলে গেছে না ঠিকই আছে? ফা কালিমা আছে কিনা? সোয়াটাং কালিমা আছে কিনা? রটালাম কালিমা আছে কিনা? তাহলে ওজনও যখন ঠিক থাকবে এবং যখন সমস্ত রূপান্তরের মধ্যে যাদেরকে পাওয়া যাবে এবং যাদেরকে সমস্ত ওজনের মধ্যে যাদেরকে কি ফা কালিমা আন কালিমা লাম কালিমা ঠিক পাতে রাখা যায়, পাওয়া যায়, সেটা হচ্ছে কি আসলি। কথা বুঝছো কিনা? এর মধ্যে ওয়াজায়েদা, এটা বুঝছো? আসলি মানে মূল অক্ষর, এটা তো সব জায়গায় থাকতেই হবে, বুঝো নাই? উফতাত মানে পাওয়া যাবে, পতিত হবে। আচ্ছা, ওয়াজায়েদ এখন কার পরিচয়? জায়েদ মানে কি? এই জায়েদ অর্থ কি? পাইছনি পড়া? জায়েদ হচ্ছে জিদ্দে অন। জিদ মানে কি? বিপরীত। অন মানে উহার, উহার মানে কার বলো? যে জিদ্দে আসলি। জায়েদ হচ্ছে আসলির কি? এই জায়েদ মানে ওই আসলির বিপরীত। আসলি মানে যার অক্ষরগুলা সমস্ত রূপান্তর পাওয়া যায়, আর জায়েদ মানে সমস্ত রূপান্তর পাওয়া। যেমন আমাকে বলো ইয়ানসুরু, কি বললাম? ইয়াটা, এটার আমার কি বলো? এখানের মধ্যে ইয়াটা আছে, তাহলে এটা ইয়াটা মূল না জায়েদা? কারণ এটা অন্যান্য রূপান্তরে কি এটা পাওয়া যাচ্ছে? নুন সোয়াত র পাওয়া যাচ্ছে? এগুলা কি? এটা আমরা জানি কিনা? বের করতে পারবো তো? তাহলে যাকে অন্যান্য রূপান্তরের মধ্যে কি পাওয়া যায় আসলি, আর অন্যান্য রূপান্তর যদি হারিয়ে যায় পাওয়া যায়, তাহলে এটা কি? তবে তালিল হলো তো আলাদা বিষয়। তালিল হলো আরেক কথা। আবার তালিলের মধ্যে কি তোমরা তালিল তো জানো, যেমন কওয়ালাতে কি হয়েছে? এখানে ওয়াটা পাওয়া যাচ্ছে, এটা কি এই জন্য কি ওয়াটা মূল অক্ষর হবে না? হবে, তবে তার মূল রূপ দেখতে হবে, তালিল দেখতে হবে, বুঝছো কিনা? মানে মূল দেখে তারপর আমরা বিবেচনা করবো যে এখানে মূল অক্ষর কোনটা, জায়েদা। এরপর দেখো ওয়াহারি এক মারুফ মাজহুল, এবং এই প্রত্যেক মারুফ এবং কি এই মারুফ মাজহুল গুলা আবার বারদু, এগুলা মিজানের মতো আর কি। বারদু গুণে আজ কয় প্রকার? ইসবাত। এই মারুফ মাজহুল আবার কয় প্রকার করে? দুই প্রকার। ইসবাত, হ্যাঁ বাচক, জানি কিনা আমরা এগুলা? বেতন তুমি জেনে রেখো। নাওয়ারাল্লাহু কলবাকা কুলুবানা, নাওয়ারা আলোকিত করুক, কে করুক? কলবাকা তোমার অন্তর, এবং কুলুবানা এবং কাদের অন্তর? আমাদের অন্তর, বুঝছো কিনা? এরপর ইনশাআল্লাহ আমরা আগামীকাল আরো বেশি করে পড়বো, ঠিক আছে? আজকে রোজা। আসসালামু আলাইকুম।